এমনি সেকেন্ডে পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন। এই অর্থনৈতিক রসায়নে সব দেখবি যে জিনিসপত্র তৈরি করা, ঠিক আছে? এখানে একটা ওয়ার্ড খুব কমন, একটা ওয়ার্ড কাঁচা মাল। কি মাল? কাঁচা মাল। ওকে, তো কথা হচ্ছে যে কাঁচা মালের ইংলিশ কি? র ম্যাটেরিয়ালস। কি? র ম্যাটেরিয়ালস, ঠিক আছে? তাহলে র ম্যাটেরিয়ালস আমরা একটা মেশিনের ভিতরে দিলে দুইটা প্রোডাক্ট পাবো, একটা ইউজফুল প্রোডাক্ট আর একটা ওয়াস্ট প্রোডাক্ট। ফাইন, তো আমরা চিন্তা করি টোটাল ফ্যাক্টরি। একটা ফ্যাক্টরি, এখানে আমরা কিছু ইনপুট দিব, এদিক দিয়ে পাবো আউটপুট। আমরা আইসিটি ক্লাস করতেছি না? আচ্ছা, আমরা কি কি ইনপুট দিব? আমরা ইনপুট দিব র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস আমরা যদি ইনপুট দেই তাহলে আমরা দুই রকম জিনিস পাবো। ওকে, একটা হচ্ছে ইউজফুল প্রোডাক্ট, আর একটা হলো ওয়েস্ট প্রোডাক্ট। ফাইন, ঠিক আছে। এখন সেম ভাবে তোমার বডিকে যদি তুমি চিন্তা করো, বলো তো তোমার বডিতে তুমি কি কি জিনিস ইনপুট দাও? খাবার, ফুডস, সেটা হতে পারে সলিড আর লিকুইড। ওকে, আচ্ছা আর কি দাও? অক্সিজেন দাও, আর ধরো পানি ফুডের ভিতরে ফেলো, আর এই দুইটা। ওকে, তাহলে একটা গ্যাস ইনপুট দাও, সিলিন্ডারে করে না। আচ্ছা, আরে গ্যাস ইনপুট দাও আর একটা কি দাও? ফুড ইনপুট দাও, রাইট? ঠিক আছে। তাহলে আমি এটাকে চিন্তা করতেছি, তোমার বডির সাথে কল্পনা করতেছি। তুমি ইনপুট দাও হলো ফুডস প্লাস গ্যাসের ভিতর মেইনলি গ্যাস হলো অক্সিজেন, ঠিক আছে? এইটা তুমি ইনপুট দিচ্ছ তোমার বডি, ফ্যাক্টরিটা হচ্ছে তোমার বডি, এবং তুমি এখানেও দুইটা জিনিস পাচ্ছ। এই যেখানে ইউজফুল প্রোডাক্ট পাবা, এই প্রোডাক্টের নাম কি হবে? নিউট্রিশন। কি হবে? নিউট্রিশন, ঠিক আছে? আমরা নরমাল একটা ধরে নিউট্রিশন পাচ্ছ, যেটা ইউজফুল প্রোডাক্ট। আর আরেকটা সেম ভাবে সেম জিনিস পাবো তুমি ওয়েস্ট প্রোডাক্ট। এই কথাগুলো দেওয়ার একটা উদ্দেশ্য তোমাদেরকে কিছু ওয়ার্ড শেখানো, ঠিক আছে? এই ওয়েস্ট প্রোডাক্টে আরেকটা নাম হলো বর্জ্য পদার্থ। ওকে, বর্জ্য পদার্থের আরেকটা নাম হলো রেচন পদার্থ। কি পদার্থ? রেচন পদার্থ। তাহলে তুমি তোমার বডিতে এই জিনিসগুলো ইনপুট দিলে তুমি কি পাচ্ছ? রেচন পদার্থ পাচ্ছ। তোমার কি মনে হয় তোমার বডিতে তো অঙ্গের অভাব নাই, রাইট? সব অঙ্গ কি তোমাকে রেচন পদার্থ তৈরি করে দেয়? তোমাকে রেচন পদার্থ তৈরি করে কোন অঙ্গ? একটা অঙ্গের নাম বলো। কিডনি, আর ত্বক, আর যেটাতে সকাল শুরু হয়। আমরা আমরা যারা 3 অধ্যায় আমার কাছে পাইছো, একটা জিনিস শেখাইছি যে পরিপাক কয় জায়গায় হয়? 3 জায়গায়। একটা মুখে, একটা পাকস্থলী, একটা ক্ষুদ্রান্ত, রাইট? তাহলে ক্ষুদ্রান্তে আমার পরিপাক শেষ, মানে আমার পুষ্টি নেওয়া শেষ। তারপরে যা বাকি থাকে সেগুলো আমি ফিলেটগুলো এক জায়গায় পাঠাই দিই। নাম কি তার? ক্ষুদ্রান্তের পরের পার্টের নাম কি? বৃহদন্ত। এই বৃহদন্ত কি করতেছে? আমাদেরকে মল মানে স্টুল বা পটি তৈরি করে দিচ্ছে, রাইট? তো কথা হচ্ছে যে তাহলে কোন অঙ্গ তোমাকে পটি তৈরিতে হেল্প করতেছে? বৃহদন্ত, লার্জ ইন্টেস্টাইন, রাইট? তাহলে লার্জ ইন্টেস্টাইন কি তোমার রেচন অঙ্গ না? রেচন অঙ্গ। তো তাহলে তোমার বডি অনেকগুলো কি নিয়ে গঠিত? রেচন অঙ্গ নিয়ে। তাহলে বডিতে আছে হলো অনেক রেচন অঙ্গ। এবার তাসমি বলো, অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি করে? তন্ত্র। অনেকগুলো অঙ্গ মিলে কি? তন্ত্র। তাহলে অনেকগুলো রেচন অঙ্গ মিলে কি তৈরি হবে? রেচন তন্ত্র। ফাইন, ঠিক আছে। তাহলে এখন এই রেচন অঙ্গ বা রেচন তন্ত্রগুলা দেখো কিডনি যেভাবে কাজ করে,
লাংস কি সেভাবে কাজ করে করে না। আবার তোমার লাংস যেভাবে কাজ করে তোমার লার্জ ইন্টেস্টাইন কি সেভাবে কাজ করে। তাহলে প্রত্যেকের ওয়াস্ট প্রোডাক্ট তৈরি করার পদ্ধতি আলাদা, রাইট? তাহলে রেচন পদ্ধতিও কি আলাদা। তাহলে এই রেচন তন্ত্রগুলা ভিন্ন ভিন্ন রেচন পদ্ধতিতে রেচন পদার্থ তৈরি করে। ওকে, এই জায়গায় আমি তোমাদের চারটা ওয়ার্ড শেখাতে চাইছি, সেটা হলো আমাদের বিভিন্ন রেচন অঙ্গ মিলে রেচন তন্ত্র, এরা বিভিন্ন রেচন পদ্ধতিতে বিভিন্ন রেচন পদার্থ তৈরি করে। এই রেচন দিয়ে চারটা ওয়ার্ড, রেচন দিয়ে কয়টা ওয়ার্ড? চারটা। রেচন অঙ্গ, রেচন তন্ত্র, রেচন পদ্ধতি, রেচন পদার্থ। ওকে, তাহলে চারটা ওয়ার্ডের নাম বলো আপনার। রেচন অঙ্গ, রেচন তন্ত্র, রেচন পদ্ধতি, রেচন পদার্থ, রাইট? ঠিক আছে কথা? ওকে, আমরা এখন আমাদের বডির সকল রেচন পদার্থ, রেচন অঙ্গ, রেচন পদ্ধতি সম্পর্কে জানবো। দ্যাটস ইট। তাহলে এবার চলে আসো, আমরা এই সাইডে প্রথমে দিব হলো রেচন পদার্থ। এবং বামে একটু কিছুটা জায়গা রেখে দিবা, রেচন পদার্থের বামে একটু জায়গা রেখে দিবা, একটু এক লাইন না, সরি, অল্প একটু জায়গা। রেচন পদার্থ, ঠিক আছে। প্রথম যে রেচন পদার্থ সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা কি বলতো? 9 10 এ যা শিখছি একটু বলো, আমি শেয়ার করব। মূত্র, নাইট্রোজেন গঠিত বর্জ্য, নাইট্রোজেন গঠিত বর্জ্য, রাইট? ঠিক আছে। নাইট্রোজেন গঠিত বর্জ্য। এখন বল, নাইট্রোজেন গঠিত বর্জ্য কি কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। ইউরিয়া ছোট ভাই ইউরিক অ্যাসিড, ওকে। আর কি? ক্রিয়েটিনিন। অপশনে দুইটা ওয়ার্ড থাকবে, একটা ওয়ার্ড থাকবে ক্রিয়েটিন, আর একটা ওয়ার্ড থাকবে ক্রিয়েটিনিন। আমরা চুজ করব কোনটাকে? ক্রিয়েটিনিন, ঠিক আছে। আচ্ছা, আর সাথে অ্যামোনিয়াও হয়, চারটা জিনিস দিয়ে দিবি। ওকে, চারটা জিনিস। তাহলে কি কি আবার বলো? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, আর কি? অ্যামোনিয়া। তাহলে প্রথমে দাও, এরিয়া আসে নাই না? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, আরটা কি দিব বাবা? অ্যামোনিয়া। অ্যামোনিয়া এই সকল নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ঠিক আছে। আর কি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ হতে পারে? আমরা আরটা দিলাম, কার্বন ডাই অক্সাইড দিলাম, ওকে। তারপরে আর আমরা দিতে পারি অবশ্যই মলমূত্র, মূত্র দেওয়া যাবে, মল। এই মলের মেডিকেল টার্ম কি বলো তো? একটা কথা তো বললাম তোমাদের, কার্টুনের ভাষা পটি, আর হচ্ছে মেডিকেলের টার্ম কি? স্টুল। কি? স্টুল। স্টুল টেস্ট দেয়, ঠিক আছে। ওকে, স্টুল, ওকে, মল বা স্টুল। আচ্ছা, আর আরটা দিব হলো আমরা পরে খনিজ পদার্থ, খনিজ পদার্থ বা মিনারেলস। খনিজ পদার্থ, খনিজ পদার্থ, তারপরে কি দেওয়া যায়? আচ্ছা, কথা হলো এটার অ্যানসার হচ্ছে সামিদের। স্টুলের কালার কি? স্টুলের কালার কি? হ্যাঁ, ওর ভাবতেছে ইয়োলিশ, তাই তো? ইয়োলিশ, ওকে। এখন ধরো সামা ওয়ানডে স্টুলের কালার হলুদের বদলে তুমি পাইলে একদম একদম কালো কালো কুচকুচে, তাহলে কি? বা অনেক সময় পাইলে লাল টকটকে লাল, রক্ত লাল, ঠিক আছে। তাহলে কি মনে হয় তোমার, এটা এটা কি কোনো সাইন, অ্যাবনরমালিটি সাইন, নাকি নরমাল এটা হইতে পারে? অবশ্যই অ্যাবনরমালিটি, ঠিক আছে। কথা হলো যে মানে এই অধ্যায় ক্লাস করার সময় আমি
মানে আমার যে মেডিকেল অ্যাডমিনের ভাই ছিল ওরা প্রশ্ন করছে ভাই কালার তো অনেক রকম আছে, অনেক রকম কালার হইতে পারতো, এই এত কালারে হলুদ কালারই কেন হইলো? ঠিক আছে, অনেক সবুজ কালার হইতে পারতো, নীল কালার হলে আরো সুন্দর লাগতো, বিভিন্ন কালার হইতে পারতো। হ্যাঁ, পদার্থ ঠিক আছে। হলুদ কালারে কেন হলো? ঠিক আছে, এটার অ্যানসার আমরা দিব। ওকে, তো এই জন্য এটার অ্যানসার সাথে সম্পর্কিত যে জিনিসটা এটা লিখো বিলিরুবিন, বিলিভার্ডিন। আবারও সেই বিলিভার্ডিন। সব বুঝছেন? মাথাটা নিচে বিলিরুবিন, বিলিভার্ডিন। ওকে, আচ্ছা। আর কন্টিনিউয়াসলি তুমি তো যাইতেই থাকো। পানি, পানি, পানি। ঠিক আছে, পানি আসলে পানি ওয়েস্ট করে বলবো না, কিন্তু তোমার বেশি বেশি রাখলে সমস্যা, রাইট? এই জন্য আমাকে কি করতে হয়? ট্যাগ করতে হয়। তাহলে দেখো, ওয়েস্ট প্রোডাক্ট রেশন কত, কয়টা হলো? 6টা। কয়টা? 6টা। এই 6টার জন্য রেচন অঙ্গ আলাদা হবে, রেচন পদ্ধতি আলাদা হবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে আমরা এদিকে কি হ্যাঁ লিখবো এগুলো। দেখো, তাহলে এখানে সাইডে লিখবা রেচন অঙ্গ, আর লিখবা রেচন পদ্ধতি। ঠিক আছে, ওকে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, অ্যামোনিয়া এগুলো যায় হলো প্রস্রাবের মাধ্যমে, ওকে, ইউরিনের মাধ্যমে। তাহলে এটা সম্পর্কিত অঙ্গ নাম কি? প্রস্রাব তৈরি করে কি? নেফ্রন। মানে তোমার বডি কোন অঙ্গ তৈরি করে? কিডনি। নেফ্রনে পড়ে না, বাতাসে কিডনি। আর এই হলো প্রস্রাব। ঠিক আছে, আচ্ছা মেরে দাও না, এই জন্য পুলিশ ইংলিশ ইউজ করে। এখন আসো কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এটা তো এটা গেল। এবার আসো কার্বন ডাই অক্সাইড সম্পর্কিত অঙ্গের নাম কি? সবাই একসাথে আসো, দেখো এমনি পারা যায় কি? লাংস। নিঃশ্বাসের মাধ্যমে যাবে, রাইট? তাহলে লাংস, নিঃশ্বাস হতে পারে। এখন কথা হচ্ছে তাহলে স্টুলের সাথে সম্পর্কিত কোনটা বলে তো দিলাম, বৃহদান্ত্র। ইংলিশটা লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তাই তো? ঠিক আছে, আর বর্ণ লার্জ ইন্টেস্টাইন চিনো? হ্যাঁ, বৃহদান্ত্র, বৃহদান্ত্র চিনো? তাহলে হয়েছে। ঠিক আছে, বৃহৎ মানে লার্জ, আর অন্ত মানে ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, আচ্ছা। আর এটা তৈরি করার পদ্ধতির নাম কি? এটা হলো অ্যাকচুয়ালি এটাকে পচায় তৈরি করা হয়। আচ্ছা, আমরা তো ত্যাগ করতেছি, ত্যাগ তো কি? মল ত্যাগ। যে গোপালের একটা গল্প ছিল না, যে ভোগের সুখ নয় ত্যাগের সুখ। ঠিক আছে, আচ্ছা। এবার আসুন খনিজ পদার্থ। ঠিক আছে, খনিজ পদার্থতে, খনিজ পদার্থ এটা মেইনলি যায় হলো তোমার কিডনি দিয়েও যাইতে পারে, আবার অনেক সময় আমাদের এই যে কি হয় যে সোয়েটিং বা ঘামের মাধ্যমে যায়। ঠিক আছে, তাহলে কিডনি প্লাস স্কিন। স্কিনের ভিতরে, স্কিনের ভিতরে কোন জায়গাটা? সোয়েট গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড? সোয়েট গ্ল্যান্ড। সোয়েট মানে কি? ঘাম, আর গ্ল্যান্ড মানে গ্রন্থি, ধর্ম গ্রন্থি বা ঘামের গ্রন্থি। ঠিক আছে, তাহলে এটা হলো সোয়েট গ্ল্যান্ড। মানে কি এখানে দুইটা জিনিসের মাধ্যমে খনিজ পদার্থ বের হয়, একটা হলো কিডনি আর একটা কি? স্কিনের কোন গ্ল্যান্ড? সোয়েট গ্ল্যান্ড। ঠিক আছে, সোয়েট গ্ল্যান্ড। তাহলে এটা কি হবে? প্রস্রাব প্লাস ঘাম, ঘাম। ঠিক আছে, এবার আসো বিলিরুবিন, বিলিভার্ডিন। বিলিরুবিন, বিলিভার্ডিন এটা এটা ইয়ে হয় হলো লিভারের মাধ্যমে, মানে ভাঙে হলো লিভারের মাধ্যমে, ভাঙে হলো লিভারের মাধ্যমে। ঠিক আছে, এবং তোমার শরীরের থেকে বাইরে
তোমার শরীর থেকে বাইরে যাবে হলো স্টুলের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্টুল। এই বিলিরুবিন ভেঙে এমন একটা পদার্থ তৈরি করে যেই পদার্থের রং হলুদ। ওকে, এই জন্য ওইটা মিশে যায় স্টুলের সাথে, ফলে স্টুলের কালার বানায় হলো হলুদ। ওকে, কোন কারণে যদি তোমার স্টুল হলুদ না হয় তাহলে বুঝতে হবে তোমার লিভারে ওই বিলিরুবিন বিলিভার্ডিনের ফাংশন কি হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। ওকে, এই জন্য দেখবা, চেক করবা সব ঠিকঠাক আছে কিনা কালার। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো আমি দিলাম। আচ্ছা, দেখ ঠিক আছে। আর এদিকে বলো H2O পানি, তাই তো? বলো তো পানি কিভাবে বাইরে বাইরে যেতে পারে তোমার বডি? কোন কোন অঙ্গের মাধ্যমে? অঙ্গের মাধ্যমে বলো। এটা তো কিডনি, কিডনি প্রস্রাবের মাধ্যমে বের করতেছে। তারপরে স্কিন ঘামের মাধ্যমে বের করতেছে। আর কোনভাবে বের করতে পারে? বাষ্পভাবে ভাই মানে ক্রিয়েটিভিটি লেভেল দেখ, যে চোখের পানি দিয়ে কান্নার মাধ্যমে বের হয়ে যায়। আচ্ছা, তা আউট অফ সিলেবাস ছিল রে। ঠিক আছে, আর কি আরেকটা হলো যে আমরা যখন নিঃশ্বাস নিই তখন নিঃশ্বাসের মাধ্যমে পানিটা অনেক সময় জলীয় বাষ্প আকারে বাইরে বের হয়। ঠিক আছে, সেটা কত? 400 থেকে 600 ml। এটা 5 অধ্যায়ে তোমাদের পড়া উচিত ছিল। 400 থেকে 600 ml আকারে বের হয়। ঠিক আছে, তাহলে একটু পানি বের হয় তিনটা অঙ্গ কানেক্টেড। এটা হলো কিডনি, একটা হলো স্কিন, আর একটা হলো লাংস। এটা হলো লাংস। আর এটা তো আমি মুখে বলতেছি, পিছনে পুরো তো দেখতে পাচ্ছ না সম্ভব। একটু শুনে নাও তাহলে কোন কোন পদ্ধতি হবে। একটা হবে প্রস্রাব, তারপরে ঘাম, আরটা কি? আরটা হলো নিঃশ্বাস। ওকে, তাহলে এইগুলো দেখার কিছু না, তাহলে মেমোরিটা বুঝতে পারছিস যে পানি বের করার জন্য সংশ্লিষ্ট অঙ্গের নাম কি? কিডনি, স্কিন, লাংস। তাহলে কিডনি যদি সংশ্লিষ্ট অঙ্গ হয় তাহলে পদ্ধতির নাম কি হবে? প্রস্রাব। স্কিন কি? ঘাম। আর লাংস কি হবে? নিঃশ্বাস। তেমনি পারা যায়, এটা তো দেখার কিছু নাই। ঠিক আছে, ওকে, এইবার আসো। তাহলে আমাদের সামনে কিন্তু একটা সলিড একটা টেবিল চলে আসছে, রাইট? এইবার বলো প্রথমে খুশি বলবা যেখানে কয়টা পদ আছে এটা বলো। এখানে কয়টা অঙ্গ আছে? এক আছে কিডনি, দুই আছে লাংস, তিন নম্বর লার্জ ইন্টেস্টাইন, 4 নম্বর স্কিন, 5 নম্বর লিভার। এই পাঁচটা অঙ্গ আছে, রাইট? এই পাঁচটা অঙ্গের ভিতরে তুমি দেখে বলো তো কোন অঙ্গটা সবথেকে বেশি ইউজ হয়েছে? কিডনি। তাহলে যদি প্রশ্ন করে প্রধান রেচন অঙ্গ কোনটা, এটা মেডিকেল আসা কোশ্চেন। ঠিক আছে, যে প্রধান রেচন অঙ্গ কোনটা? কিডনি। মনে রাখবা রেচন অঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রধান রেচন অঙ্গ বা মুখ্য রেচন অঙ্গ, আর একটা হলো সহকারী রেচন অঙ্গ। কিডনিটা প্রধান, বাকিগুলো সব কি? সহকারী। তাহলে এখানে যে পাঁচটা অঙ্গ পড়াইলাম তার ভিতরে কিডনি প্রধান, বাকিগুলো কি? সহকারী। কিডনি দ্বারা হয় 80% রেচন, বাকি 20% হয় সহকারী। যেগুলো পরীক্ষা এমসিকিউ আসবে। ওকে, তাহলে রেচন অঙ্গকে দুই ভাগে ভাগ করব। একটা হলো প্রধান বা মুখ্য। প্রধান বা মুখ্য হলো কিডনি। এই রিয়া কইরে কিডনির বাংলা কি? কিডনি বাংলা যকৃৎ। ঠিক আছে, আচ্ছা, ওকে, এটা হলো 80%। সমস্যা নেই, স্লিপ অফ টাং হয় মাঝে মধ্যে। সহকারী রেচন অঙ্গ বাকিগুলা কত পার্সেন্ট? এটা 20%। ঠিক আছে, ওকে, ফাইন। এবার বলো তো বাবা তোমার মতে কোনটা প্রধান রেচন পদ্ধতি? হ্যাঁ, প্রশ্বাস তো নিচ্ছি, প্রশ্বাস। হ্যাঁ, গুড গুড। ওকে, তাহলে কথা হচ্ছে এখানে পাশে লিখো প্রধান রেচন পদ্ধতি। আলাদা করে লিখো, চাপ নাই তো, আমি তো তোমাকে এখানে দেখাচ্ছি, তুমি আলাদা করে লিখো, চাপ নাই। ঠিক আছে, ওকে, ফাইন। এইবার বলো তো বাবা তাহলে প্রধান রেচন পদার্থ কোনটা? এই যদি সবগুলো 6টার ভিতরে বলে তাহলে তুমি বলবে নাইট্রোজেন বর্জ্য। এর ভিতরে যদি বলে কোনটা তাহলে ইউরিয়া। তাহলে জিতবে কেটা? ইউরিয়া। ওকে,
তাহলে ইউরিয়া হলো প্রধান রেচন পদার্থ। ইউরিয়া হলো প্রধান রেচন পদার্থ, দ্যাটস ইট। তাহলে এখানে আমরা তিনটা জিনিস শিখে ফেললাম, সেটা হলো প্রধান রেচন অঙ্গ হলো কিডনি, প্রধান রেচন পদার্থ হলো ইউরিয়া, প্রধান রেচন পদ্ধতি কি ইউরিন বা প্রস্রাব, রাইট? ঠিক আছে, এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো তুমি এই দেখা তুই ভিতরে অক্সিজেন দিলেই ভিতরে কি তৈরি হয়ে যাবে? কার্বন ডাই অক্সাইড। আমরা জানি এটা পদ্ধতি, জানি কিনা? জানি, এটা নিয়ে আমাদের ঝামেলা নাই। পরে আচ্ছা ওই যে কুরবানির দিন সকালবেলা ছাগল বা গরুর খাওয়াতে নিষেধ করে ওয়াই, বা রাতের দিক থেকে খাওয়াতে নিষেধ করে ওয়াই, সকালে যাতে বেশি বেশি না করে, ঠিক আছে? কি করবো? না না, এটা আইডিয়া নিয়ে হচ্ছে যে খাওয়ানোটা বন্ধ করে দেওয়া আর কি, ঠিক আছে? এখন মানে তুমি মায়া মোহাম্মদ থেকে যদি খাওয়াই দাও সেটা আলাদা ব্যাপার, ওকে? তো বেশি বেশি খাইলে কি হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, তুমি যদি খাও এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। এটা 3 অধ্যায়ে পড়ছো, এটা কিভাবে তৈরি হয় পড়ছো না? পড়ছো। তাহলে মল তৈরি তোমার আর শেখার লাগবে না। আচ্ছা, এবার আসো খনিজ পদার্থ, এটা পানির সাথে মিনারেলস বা বিভিন্ন জিনিস সব থাকে, এটা নিয়ে ঝামেলা নাই। বিলিরুবিন বিলিভার্ডিন এটা ভাঙাচুরাও, এটা মোটামুটি 3 অধ্যায়ে শিখছো, এটা নিয়ে আমার ঝামেলা নাই। পানি খাইলে ছেড়ে দিয়ে আসবা, সমস্যা নাই, এটা নিয়েও ঝামেলা নাই, ঠিক আছে? এটা যা দিচ্ছ তাই বের হয়ে যাচ্ছে, ঝামেলা নাই। কিন্তু কিন্তু তুমি কি ইউরিয়া খাও, ইউরিয়া সার খাও, তুমি কি ইউরিক অ্যাসিড খাও, তুমি কি অ্যামোনিয়া খাও, তাহলে এগুলো তোমার বডিতে কেমনে তৈরি হয়, রাইট? তাহলে সেই কেমনে আমাদেরকে শিখতে হবে, ওকে? কেমনে, তাহলে কেমনে অ্যানসার হলো এমনে। ওই এমনে আমরা একটু পরে আসবো, তার আগে পুরো এই শকটা 1 মিনিটে রিভিশন দিয়ে নাও, পুরো শকটা দ্রুত। বন্ধ করে দাও, তাহলে 10 মিনিট খাই দিচ্ছি। ইউরিয়া তৈরির কৌশল। কি খারাপ আমার আগে হয় না, রেস্টুরেন্টে খাও সমস্যা নেই। ইউরিয়া তৈরির পদ্ধতি, ঠিক আছে? ওকে ফাইন। কথা হচ্ছে জিম্বাবুয়ে তুমি কি হচ্ছে শুধু গোশত খাইছো না এর সাথে ভাত খাইছো? ভাত তো খাইছো, ঠিক আছে। তো ভাত মানে কি? ভাত মানে শর্করা। শর্করাকে আমরা কিউট ভাবে কি বলে ডাকি? ওইটা তো ক্লাস পাই নাই। ফাইবার, আর জানিস না কি বলি? ফাইবার, ফাইবার, বাস কার্বস। কার্বোহাইড্রেট মানে কার্বস, ওকে? কথা হচ্ছে দেখো এই যে ও কি খাইছে? ভাত খাইছে। ভাত ভাত মানে হলো শর্করা বা কার্বোহাইড্রেটকে সঠিক নাম কার্বস। এইগুলা ওর পেটের ভিতর যে কি করবে এগুলা? মানে এই যে মুখ থেকে যাবে পাকস্থলী, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যে কি করবে? কিসে কনভার্ট হবে? গ্লুকোজে। কিসে? গ্লুকোজে। গ্লুকোজ। তাহলে এটা হলো পরিপাক। শেষ করতে পারবো না, ভিজিয়ে ওকে, গ্লুকোজ। এবার বলতে গ্লুকোজের কি পরিণতি? গ্লুকোজ কি করবে এবার? শক্তি দেরি এই গ্লুকোজ দুই ভাবে দরকার নেই, এটাকে একভাবে বানায়নি, ঠিক আছে? এ তখন এই গ্লুকোজটা গ্লুকোজ আমরা যে শ্বসনের মতো অক্সিজেন নিব, রাইট? তার সাথে যোগ করবে, করার ফলে দুটো জিনিস তৈরি করবে শ্বসন প্রক্রিয়ায়। একটা হলো কি এটিপি প্লাস কি কার্বন ডাই অক্সাইড। আমরা তো জানি এটিপি মানে কি, ঠিক আছে? ঠিক আছে, এনার্জি। এনার্জি দিয়ে আমরা কি করব? শক্তি পাবো, ফাইন। কিন্তু কার্বন ডাই অক্সাইড কি ওয়েস্ট প্রোডাক্ট না? আমি কি বলছি, তুই তোর বডির মধ্যে থেকে দুটো প্রোডাক্ট পাবে, একটা ইউজফুল একটা কি ওয়েস্ট। তাহলে কি ইউজফুল কোনটা? এটিপি। আর ওয়েস্ট প্রোডাক্ট কোনটা? কার্বন ডাই অক্সাইড। তাহলে ওদিকে আমাদের হাতে থাকলো কি? কার্বন ডাই অক্সাইড। ওকে, এবার আসো, এই ভাতের সাথে 7-8 পিস করে মাংস খাইছে না?
তাহলে মাংস গরুর মাংস খাই না। হ্যালো মেরা মাংস খাইলা বলে এই মাংস মানে কি প্রোটিন তাই তো এই প্রোটিনও কি হবে পরিপাক হবে প্রোটিন পরিপাক কি দ্বারা হবে এনজাইম দ্বারা এবার বল সামি এই প্রোটিন পরিপাকের ফলে ভেঙে কিসে কনভার্ট হয় কি অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ওকে সম্ভাবনা নাই। অ্যামিনো অ্যাসিড এখন কথা হচ্ছে দেখো এখানে দুইটা ঘটনা ঘটতে পারে তোমরা ছোটবেলা থেকে একটা ওয়ার্ড শুনতে তো তোমাদের বইয়ে একটা কথা লেখা থাকতো আমি আমাদের দেহ বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে এই কথাই তো লেখা আছে ইয়াদ আয়া তো কথা হচ্ছে যে এখন দেহ বৃদ্ধি কেমনে করবে আমি যদি একটা পুতুল বানাতে চাই তাহলে পুতুলে আমার খড় দেওয়া লাগবে উপরে মাটি দেওয়া লাগবে তো আমার বডি বড় করার কাহিনী কি আমার বডির ভিতরে হাড্ডি ঢোকানো লাগবে আর কি মাংস বানানো লাগবে এই অ্যামিনো অ্যাসিড কি করে পেশি এগুলাই কি করে বৃদ্ধি করে ঠিক আছে তাহলে অ্যামিনো অ্যাসিডের ইউজ হচ্ছে এক নম্বর ইউজ হলো আজকে সকালে একটু খাইছে আমি আজকে পেশি ধরো বৃদ্ধি বা পেশি তৈরি সামথিং এরকম ওকে আরেকটা জিনিস হলো কি যে তুমি তো জানো যে সবকিছু পরিপাক করতে কি লাগে পরিপাক না আমাদের শরীরে যে কোনো কাজে কি লাগে এনজাইম কি লাগে এনজাইম ওয়ান কাইন্ড অফ প্রোটিন শিখেছিলাম আমরা 3 অধ্যায়ে ওকে তাহলে এনজাইম তৈরি করতেছে হলো এনজাইম তৈরি করবে এই অ্যামিনো অ্যাসিড গুলা এবং আমাদের বডি সবকিছু কন্ট্রোল করে কি হরমোন রাইট এই হরমোন কি এক প্রকার কি প্রোটিন না তাহলে এই অ্যামিনো অ্যাসিড হরমোন গুলো তৈরি করছে মানে আমাদের বডির মেইন জিনিস হরমোন তৈরি ধরে নাও এইগুলা তৈরি করতে বুঝে না এখানে কনসেপ্টটা বুঝো ধরে নাও এইগুলা তৈরি করতে অ্যামিনো অ্যাসিড লাগে 100 গ্রাম সাপোজ কয় গ্রাম 100 গ্রাম 100 গ্রাম অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় 2 পিস মাংসতে কয় পিস মাংসতে 2 পিস মাংসতে ধরে নাও ওকে কিন্তু বাবা জিম কি 2 পিস খাবে ও তো খাইছে 10-12 পিস ওকে তাহলে ধরো 12 পিস আমরা ওর আগে খাওয়াইনি 12 পিস খাইছে তাহলে এক্সট্রা থাকলো এর ভিতরে 12 পিসের ভিতরে 2 পিস দিয়ে তো কাজ কর্ম করে ফেলছে বসো 2 পিস দিয়ে তো কাজ কর্ম করে ফেলছে এক্সট্রা থাকলো 5 পিস তাহলে 10 পিসের যে অ্যামিনো অ্যাসিড আছে সেইগুলো তো কিছু কাজে লাগানো লাগবে নাকি তাহলে এই যে দেখো অ্যামিনো অ্যাসিড এই কাজে ইউজ হয়ে গেছে আর যেইগুলো এক্সেস রয়ে গেছে এক্সেস এ মানে অ্যামিনো অ্যাসিড এই এক্সেস অ্যামিনো অ্যাসিড গুলা আমাদের বডি একে অ্যাবজর্ব করে রাখতে পারে না জমা রাখতে পারে না ঠিক আছে যদি জমা রাখতে না পারে কি করব ফেলে দিব না ফেলার পদ্ধতিটা কি ঠিক আছে এবার দেখো এই এক্সেস অ্যামিনো অ্যাসিড পরবর্তীতে ভেঙে যে এই অ্যামিনো অ্যাসিড থেকে বের হয়ে যায় একটা মূলক নাম কি অ্যামিনো মূলক কি মূলক অ্যামিনো মূলক এবং সাথে আরেকটা জিনিস তৈরি হয় নাম হলো কিটো অ্যাসিড কি অ্যাসিড কিটো অ্যাসিড ওই যে কিটো ভাই কিটো ডায়েট নাম শুনুন ভাই ঠিক আছে তাহলে কি অ্যাসিড কিটো অ্যাসিড তাহলে বলো তো অ্যামিনো অ্যাসিড থেকে কি বের হয়ে গেল অ্যামিনো মূলক এই মূলকটার নাম তো জানো কি মূলক অ্যামিনো মূলক অ্যামিনো মূলক এখন কথা হচ্ছে যখনই কোনো জিনিস থেকে আমি অ্যামিনো মূলক বের করে ফেলতেছি মানে কি ওখান থেকে অ্যামিনো অ্যাসিড বিয়োগ করতেছি না বিয়োগ মানে বায়োলজিতে কি শিখাইছি বিয়োগ মানে কি ডি বিয়োগ মানে কি ডি মানে কি বিয়োগ করা ডি মানে কি বিয়োগ করা ঠিক আছে তাহলে অ্যামিনো মূলক বিয়োগ করতেছি তাহলে এটা কি এই পদ্ধতির নাম কি হবে ডিঅ্যামিনেশন 3 অধ্যায়ের পড়া ডিঅ্যামিনেশন এবং এনজাইমটার নাম হবে ডিঅ্যামাইনেজ নিচে যাও সমস্যা কি আপনি একটু বসো ওই রুমে যাও বা এখানে বসো ফ্যানের নিচে বসো যেখানে বসো ফ্যানের নিচে বসো ডিঅ্যামাইনেজ এনজাইম ঠিক আছে ওকে তাহলে বলো তো অ্যামিনো অ্যাসিড ভেঙে কিসে কনভার্ট হলো অ্যামিনো মূলক আর কিটো অ্যাসিড এই যে কিটো অ্যাসিড আছে এই কিটো অ্যাসিডটা এনার্জি তৈরিতে ইউজ হবে এটা এনার্জি তৈরিতে ইউজ হবে কিন্তু তাহলে বাকি থাকলো কে রিয়া কিটো অ্যাসিডটা ইউজ হয়ে গেল তাহলে বাকি থাকলো কে
এখানে দুইটা জিনিস তৈরি হচ্ছে, তার ভিতরে এইটা ইউজ হয়ে গেছে, বাকি থাকলো কি অ্যামিনোমূলক। আমাদের বডি তো আমরা পানি টানি খাচ্ছি, এগুলো কিন্তু পানি যে মানে কি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতেছে না, এই অ্যামিন মূলকের সাথে তখন যুক্ত হবে কি হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়ন মিলে তখন তৈরি করবে কি NH3। NH3 মানে কি অ্যামোনিয়া। তাহলে কি আমরা অ্যামোনিয়া বানিয়ে ফেললাম। ওকে, এখন অ্যামোনিয়া ভালো না খারাপ? খুশি? অ্যামোনিয়া ভালো না খারাপ? খারাপ। তাহলে আমাদের হাতে এই একটা খারাপ জিনিস আছে, আর উপরের দিকে তাকাও, এই একটা খারাপ জিনিস আছে। এবারে কি হবে? এই দুইটা খারাপে যোগ হবে, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, এই কার্বন ডাই অক্সাইড এখানে আসবে, এসে কার সাথে যোগ হবে? অ্যামোনিয়ার সাথে। অ্যামোনিয়ার সাথে যোগ হয়ে তৈরি করবে হলো ইউরিয়া। সব রিয়া তাহলে খারাপ। ওকে, ইউরিয়া। ওকে, ইউরিয়ার সংকেত কি? ওকে ফাইন, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার আসো, এই যে ইউরিয়া তৈরি হলো, ওকে, এই ইউরিয়াটা অ্যাকচুয়ালি তৈরি হয় কোথায়? তোমাদের অ্যানসার কি বলতে? এটা মেডিকেল ভার্সিটি সব জায়গায় আসছে। ইউরিয়া কই তৈরি হয়? অপশন দুইটা, একটা কিডনিতে নাকি লিভারে? লিভারে। মনে রাখবে কোথায়? লিভারে। এটা কিডনি দিও না। আমাদের মনে হয় তো বর্জ্য পদার্থ, তাহলে কিডনিতে তৈরি হবে? এটা না, এটা লিভারে তৈরি হবে। এটা তৈরি হবে, পুরো প্রসেসটা ঘটে লিভারে, এবং এটা একটা চক্রের মাধ্যমে ঘটে। এই চক্রের নাম হলো, এটা এইভাবে মনে রাখাইছিলেন চক্রের নাম। এটা মেন নাম হলো অর্নি। সে দেখতে পাতলা, পাতলা মানে কি থিন। তাহলে কি থিন? অর্নিথিন। ঠিক আছে, তাহলে কোন চক্র? অর্নিথিন চক্র। আচ্ছা কে বলতো সাদিয়া, অর্নিথিন চক্রে কি তৈরি হচ্ছে? ইউরিয়া। এই জন্য এই চক্রের আরেকটা নাম হলো ইউরিয়া চক্র। এটার নাম হলো কি চক্র? কি চক্র? ইউরিয়া চক্র। ফাইন, ঠিক আছে। এবং আর কিছু বলতে চাই না? আর কিছু বলতে চাই না, ঠিক আছে। এবং বলো তো ইউরিয়ার, আসলে ইউরিয়া সম্পর্কে আর কি জানো তোমরা? ইউরিয়াকে কি বলা হয়? প্রধান রেচন, মানুষের কি প্রধান রেচন পদার্থ। তাহলে আমরা আমাদের প্রধান রেচন পদার্থ ইউরিয়া, এইজন্য আমাদেরকে বলে ইউরিওটেলিক প্রাণী। কি টেলিক প্রাণী? ইউরিওটেলিক। তাহলে আমাদের অনেক নাম আছে, কিন্তু যদি বলে বর্জ্য পদার্থের ভিত্তিতে আমাদের নাম কি, তাহলে কি বলবো? ইউরিওটেলিক প্রাণী। ঠিক আছে, তাহলে এইজন্য আমাদের এটা প্রধান বর্জ্য পদার্থ, এটা আমাদের প্রধান বর্জ্য পদার্থ, এইজন্য আমাদের নাম হলো ইউরিওটেলিক প্রাণী। এবং এই যে আমরা প্রধান বর্জ্য পদার্থ হিসেবে দেখো, বর্জ্য পদার্থ অনেকগুলো আছে না? ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, অ্যামোনিয়া আছে, হ্যান ত্যান অনেক কিছু আছে, যে আমরা প্রধান হিসেবে কোনটা ত্যাগ করতেছি। এটা এইজন্য এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলে হলো ইউরিটেলিজম। কি বলে? ইউরিটেলিজম। ওকে, ইউরিটেলিজম। ঠিক আছে, ইউরিটেলিজম, ইউরিটেলিজম, দ্যাটস ইট। তোমাদেরকে এই ইউরিয়া তৈরির পদ্ধতিটা খুব নিখুঁতভাবে শিখতে হবে। ঠিক আছে, খুব নিখুঁতভাবে। দেখো আমি আরেকবার সুন্দর করে বলে দিচ্ছি কেমনে বলবা। এইটা তো আমি দেখানোর জন্য, তোমাদের একটা বেসিক বোঝানোর জন্য এটা তৈরি করছি, এটা দরকার নেই। শুধু বলবা তুমি যখনই প্রোটিন খাবা, প্রোটিন সেটা হতে পারে মাংস, সেটা হতে পারে মাছ, সেটা হতে পারে ডাল। ওকে, প্রোটিন খাইলে সেটা কিসে কনভার্ট হবে? পরিপাকের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডে। এই অ্যামিনো অ্যাসিড গুলো শরীরে বিভিন্ন কাজে ইউজ হবে। ওই ইউজ করার পরে যেগুলো এক্সেস থাকবে সেগুলো কি হবে? কোন প্রক্রিয়া ভাঙবে? ডিঅ্যামিনেশন। ভেঙে কয়টা জিনিস তৈরি করবে? দুইটা। একটা কি অ্যামিনোমূলক, আর একটা কি কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড এনার্জি তৈরিতে ইউজ হবে, এটাকে বাদ দিয়ে দিবা। আর এর সাথে তখন যুক্ত হবে কি? হাইড্রোজেন মূলক। তৈরি করবে কি? অ্যামোনিয়া। আর এখানে যোগ হবে কি? কার্বন ডাই অক্সাইড। দুটো মিলে লিভারে অর্নিথিন বা ইউরিয়া চক্রের মাধ্যমে তৈরি করবে ইউরিয়া। ইউরিয়া আমাদের প্রধান বর্জ্য পদার্থ, এর জন্য আমাদের কি বলে? ইউরিওটেলিক প্রাণী। ঘটনাকে কি বলে? ইউরিটেলিজম। ঠিক আছে, ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে এখানে এই পদ্ধতিটা কেমন জানো? এটা হলো মাইনাস প্লাস প্লাস। বুঝলে কিছু? মাইনাস প্লাস প্লাসের প্রথমে কি করলা? অ্যামিনো অ্যাসিড থেকে তুমি কারে সরাইলা? অ্যামিনো মূলক। তাহলে সরাই ফেললে মানে কি করা? মাইনাস করে দাও। তারপর তুমি হাইড্রোজেন প্লাস করলা, তারপর তুমি কার্বন অ্যাসিড প্লাস করলা। ঠিক আছে, তাহলে এটা এইভাবে লিখে নাও। তিন, এটা অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন
অ্যামিনো মাইনাস হাইড্রোজেন প্লাস এখানে কার্বন ডাই অক্সাইড প্লাস, এই তিন ধাপ, ঠিক আছে। ইউরিয়া তৈরির ধাপ হলো এই তিনটা। আজকে গরমে পড়াশোনা অল্প, এটা এখন আমাকে পড়া দিয়ে তারপর বেরোবা, নাও দ্রুত শেষ করো পুরো একদম এখান থেকে নিয়ে ওই পর্যন্ত পুরোটা। মোবাইল